हेलो फ्रेंड्स वेलकम टू माय चैनल ड्रीम्स वे ऑफ लार्निंग। तो आजकेर भिडियोते आमरा टैट टू सिलेबासेर हिस्ट्री थेके आमादेर जे टार्गेट 400 एमसिकिउर सिरिजटी चलछे। तो आजके आमादेर पार्ट 2। तो ये पार्टे आमरा 50टी एमसिकिउ आमरा सल्व करब। आमादेर जे टपिकगुलो रयेछे सिलेबासे सेखान थेके जे इम्पोर्टेंट कोश्चेनगुलो रयेछे सेगुलो आमरा सल्व करब। देखो गतकालके आमरा भिडियोते 50 एमसिकिउ कमप्लीट करेछिलाम। तो तारपर थेके देखो 51 जे कोश्चेनटा रयेछे, आर्य समाजे ग्रामेर प्रधानके बला हतो। अर्थात आर्य समाजे ग्रामेर प्रधानके कि बला हतो? ग्रामणी, कुलपति, बीजपति, राजन। तो एटार आंसर कि होबे? आंसर होबे ग्रामणी। ठीक आछे। देखो आमरा एकटू आर्य सभ्यता बा बौद्धिक सभ्यता कि सेटा सम्पर्के एकटू जेने निই। तो बौद्धिक सभ्यता हलो बेदके केंद्र करे गड़े उठा एक सभ्यता और ये सभ्यतार स्रष्टादेर बला हय आर्य। और ये आर्य शब्देर अर्थ हलो एकई जातिर मानुष बा विश्वस्त जन। मने राखबे आर्य किन्तु মানে কোনো জাতিবাচক শব্দ না, কিন্তু এটা হলো একটি ভাষাবাচক শব্দ। মনে রাখবে এগুলো। তো আমরা যে কনসেপ্টের ভিডিওটা রয়েছে আর্য সভ্যতা, তো সেখানে সবগুলোই ডিটেলসে আলোচনা করা হয়েছে, তোমরা সেই ভিডিওটাও দেখে নেবে। সেকেন্ড যে কোশ্চেনটা রয়েছে, আর্যদের প্রধান বাহন কি? গরু, উট, ঘোড়া, গাধা। आर्यদের प्रधान बाहन हलो घोड़ा। ऑप्शन नम्बर सी। ऋग्वेदे कोन देवता के वितरग्न देवता बला हय? वरुण, सोम, अग्नि, इंद्र। तो एखाने आंसर हबे इंद्र। तोमरा मने राखबे बौद्धिक जुगे इंद्र हलेन सर्वश्रेष्ठ देवता छिलेन, अर्थात तिनि देवराज नामेও परिचित छिलेन। ताके आबार पुरंदर बला हय, अर्थात दुर्ग ध्वंसकारी। ठीक है, मने राखबे। देखो से समय जे देवतादेर जे सर्वश्रेष्ठ दिक दिए इंद्र छिलेन प्रथम, तारपरे जे देवता छिलेन तिनि हलेन अग्नि। एखाने जे अग्नि रयेछे अर्थात आगुनेर देवता जे, तारपरे रयेछिलेन वरुण। वरुण हलो जलेर देवता बा पाप पुण्येर धारक जेटा बला हय। तारपरे रयेछे जेमन सोम। सोम हलो बृक्षादि, बृक्षादिर देवता। तो एगुलो मने राखबे, एगुलो एक्सट्रा भावे प्रश्न आसते पारे। जेमन आसते पारे सोम किसेर देवता छिलेन? बृक्षादिर। और अग्नि हलो आगुनेर देवता। तो एगुलो मने राखबे। प्रथम हलो अग्नि, तारपरे प्रथम हलो इंद्र, तारपरे अग्नि, तारपरे वरुण। एभाবে তাদের যে মানে স্থানগুলো দেওয়া হয়েছে। বৈদিক যুগে চিকিৎসকদের বলা হতো, লেখা আছে এখানে ভিষক। বেদের কোন অংশের নাম স্মৃতি? ব্রাহ্মণ, উপনিষদ, বেদাঙ্গ, সংহিতা। তো এখানে আনসার হবে বেদাঙ্গ, অর্থাৎ বেদাঙ্গের অপর নাম হলো স্মৃতি। বৈদিক যুগে অনার্য দেবতা নামে কে পরিচিত ছিলেন? বরুণ, পুষণ, অগ্নি, ইন্দ্র। এখানে অনার্য দেবতা নামে পরিচিত ছিলেন পুষণ। বরুণ, অগ্নি, ইন্দ্র তারা কিন্তু আর্যদের দেবতা নামে পরিচিত। ঠিক আছে, মনে রাখবে। ধোলাবিরা কে আবিষ্কার করেন? এটি আবিষ্কার করেছিলেন জেপি जोशी। মনে রাখবে, তারিখটা দেওয়া আছে, ভিডিওর মধ্যে পেয়ে যাবে। আর্য শব্দের অর্থ হলো চাষ করা, গোচারণ ভিত্তিক সমাজ, ব্রহ্মচারী, নান অফ দিস। তো আর্য শব্দের অর্থ হলো চাষ করা। হরপ্পার ভাটখারাগুলি ছিল ঘনকাকার, আয়তাকার, গোলাকার, নান অফ দিস। ঘন আকার মনে রাখবে। আর্যদের বিনিময়ের প্রধান মাধ্যম কী ছিল? খুব ইম্পর্টেন্ট।
তো এটার আনসার হবে গরু। আর্যদের বিনিময়ের প্রধান মাধ্যম কিন্তু গরু, অর্থাৎ গরুর মাধ্যমে তারা অন্যান্য দ্রব্যগুলিও তারা বিনিময় করতেন। যে যুগে মানুষ স্থায়ীভাবে বসবাস শুরু করেন, অর্থাৎ মানুষরা তো প্রথমে প্রস্তর যুগে তারা শিকারী ছিলেন, তারা বনে বনে ঘুরে বেড়াতেন, সেখানে ফলমূল খেতেন। তারা আস্তে আস্তে তারা বিভিন্ন পশু পাখি সেগুলোকে গৃহপালিত পশুতে পরিণত করেছিলেন। তারপরে তারা আস্তে আস্তে সেখানে কৃষিকাজ শুরু করেন, স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তো স্থায়ীভাবে বসবাস শুরু করেন তারা নব্য প্রস্তর যুগে, অর্থাৎ নতুন যে প্রস্তর যুগ ছিল সেটা। সর্বপ্রথম হরপ্পা শব্দটি কে ব্যবহার করেন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, দয়ারাম সাহানি, জন মার্শাল, ক্যানিংহাম। তো এখানে আনসার হবে অপশন নাম্বার সি, জন মার্শাল। তিনি সর্বপ্রথম হরপ্পা শব্দটি ব্যবহার করেছিলেন। ঠিক আছে, নেক্সট যে কোশ্চেনটি রয়েছে, সিন্ধু সভ্যতার সবচেয়ে বৃহৎ প্রত্নকেন্দ্রটি হল হরপ্পা, মহেঞ্জোদারো, ধোলাবিরা, ঘরঘরা। তাহলে এখানে আনসার কোনটি হবে? আনসার হবে মহেঞ্জোদারো। এটি হলো সবচেয়ে বৃহৎ প্রত্নকেন্দ্র, মহেঞ্জোদারো। সিন্ধু সভ্যতার সমাজ ব্যবস্থা ছিল মাতৃতান্ত্রিক, পিতৃতান্ত্রিক, রাজতান্ত্রিক, গণতান্ত্রিক। তো সিন্ধু সভ্যতায় সমাজ ব্যবস্থা ছিল কিন্তু মাতৃতান্ত্রিক, আর আর্য সভ্যতায় সেখানে সমাজ ছিল পিতৃতান্ত্রিক। এটি মনে রাখবে, মানে আর্যদের যে পরিবার সেটা ছিল পিতৃতান্ত্রিক, আর সিন্ধু সভ্যতায় সেখানে সমাজ ব্যবস্থা ছিল মাতৃতান্ত্রিক। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, যে যুগে মানুষ কুমোরের চাকা আবিষ্কার করেন, পুরাপ্রস্তর যুগে, মধ্যপ্রস্তর যুগে, নব্যপ্রস্তর যুগে, ত্রাম্যপ্রস্তর যুগে। মনে রাখবে, নব্যপ্রস্তর যুগে কিন্তু মানুষ কুমোরের চাকা ব্যবহার শুরু করেন। হরপ্পা কথাটির অর্থ কী? মরার ডিবি, কালোচুরি, পশুপতির খাদ্য কোনোটি নয়। তো মরার ডিবি তো হলো মহেঞ্জোদারোর কথার অর্থ, আর কালোচুরি এটা হলো কালীবঙ্গার কথার অর্থ। তাহলে এখানে পশুপতির খাদ্য এটি হবে হরপ্পা কথার অর্থ। ঠিক আছে, বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গেছে? হরপ্পা, মহেঞ্জোদারো, ধোলাবিরা, ঘরঘরা। তো এখানে আনসারটি হবে মহেঞ্জোদারো। ঠিক আছে, এটা অনেক বইতে আমি হরপ্পাও পেয়েছি, তো এটা মহেঞ্জোদারো হবে, তোমরা তারপরে দেখে নিও একটু। সিন্ধু সভ্যতার কার্পাস বস্ত্র কোথায় সিন্ধম নামে পরিচিত? যেমন গতকালকে ভিডিওতেও ছিল এটা। এটি হবে ব্যাবিলন, অর্থাৎ ব্যাবিলনে সিন্ধম নামে পরিচিত এটি। অপশন নম্বর বি হবে আনসার। বৈদিক যুগে প্রাণদায়ী কোন দেবীকে বলা হতো? অর্থাৎ বৈদিক যুগে প্রাণদায়ী কোন দেবীকে বলা হতো? এটির আনসার হবে সরস্বতী। তারপরে দেখো নেক্সট কি আছে। দেখো এটা কোশ্চেনটার আনসারটা মিস্টেক আছে, এটা সরস্বতী হবে না। ঠিক আছে, আমি কনফিউশন ছিলাম, এটা এখানে মিস্টেক আনসার হয়েছে। এটির আনসার হবে সাবিত্রী। প্রাণদায়ী দেবী ছিলেন সাবিত্রী, কিন্তু এটা একটু কারেকশান করে নেবে। ঠিক আছে, এখানে মিস্টেক আছে। তো বৈদিক যুগে প্রাণদায়ী কোন দেবী ছিলেন, মানে প্রাণদায়ী দেবী বলা হতো সাবিত্রীকে। সাবিত্রী তিনি কিন্তু মনে রাখবে, তিনি ছিলেন সূর্যমণ্ডলের অধিষ্ঠাত্রী আর প্রাণদাত্রী। ঠিক আছে, আর সরস্বতী ছিলেন নদীর দেবতা। মনে রাখবে, সরস্বতী হলেন নদীর দেবতা, তোমরা এটা লিখে রাখতে পারো। আর সাবিত্রী ছিলেন সৌরমণ্ডলের অধিষ্ঠাত্রী ও প্রাণদাত্রী। তারপর দেখো নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, দ্য লাইট হাউস অফ এশিয়া কাকে বলা হয়? তো এটির আনসার হবে গৌতম বুদ্ধকে। তো আমরা গৌতম বুদ্ধ আর মহাবীর শুরু করার আগে
আমরা একটু এটা সম্পর্কে জেনে নিই। তো আমরা এখন প্রথমে গৌতম বুদ্ধ সম্পর্কে একটু জেনে নিই। গৌতম বুদ্ধ তিনি ছিলেন বৌদ্ধ ধর্মের প্রবর্তক, তোমরা সবাই জানো, ঠিক আছে। তো গৌতম বুদ্ধ তিনি কিন্তু নেপালের তরাই অঞ্চলের কপিলাবস্তু নগরের লুম্বিনী উদ্যানে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিলেন শুদ্ধোধন আর মাতা ছিলেন মায়া দেবী। মনে রাখবে কিন্তু, মনে রাখবে তিনি যখন 7 দিন, তার বয়স যখন 7 দিন ছিল বা 1 সপ্তাহ, তখন কিন্তু তার মা মারা যান কিন্তু, ঠিক আছে। তো মারা যাওয়ার পরে তাকে যিনি লালন পালন করেছিলেন তিনি ছিলেন গৌতমী, অর্থাৎ তার যে মাসি হয় মানে গৌতমী যে ছিলেন তিনি, তাই এই গৌতমীর নাম অনুসারে কিন্তু তার নাম রাখা হয়েছিল গৌতম। আর মনে রাখবে যে গৌতম বুদ্ধ যিনি, তার জন্মকালে তার নাম রাখা হয়েছিল সিদ্ধার্থ, ঠিক আছে। তার 7 দিন পরে কিন্তু তিনি তার মাতৃহারা হন, তো সেগুলো মনে রাখবে একটু। তারপর আমরা অনেকগুলো পার্ট রয়েছে, যেমন তিনি গৃহত্যাগ করেন, তারপর তিনি ধর্মচক্র প্রবর্তন করেন। তো সেগুলো আমরা আস্তে আস্তে কোশ্চেনের মাধ্যমে কমপ্লিট করবো, আর আমাদের কনসেপ্টের ভিডিওর মধ্যে সেগুলো কমপ্লিট করা আছে। যদি এগুলো ডিটেলস আলোচনা করতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। যাই হোক, দেখো মহাযান কথাটির অর্থ কী? স্বর্গলাভ, নির্বাণ লাভ, কৈবল্য লাভ। তো মহাযান কথার অর্থ হলো স্বর্গ লাভ, ঠিক আছে। হীনযান, মহাযান দুইটি ছিল বৌদ্ধ ধর্মের মুখ্য বিভাগ ছিল। তো যেটা চতুর্থ বুদ্ধ সম্মেলনে বৌদ্ধরা দুটি ভাগে বিভক্ত হয়ে যান, একটি হলেন হীনযান আর একটি মহাযান। অর্থাৎ হীনযান যারা, তারা কি করতেন, তারা বুদ্ধ ধর্মের আদিরূপ বা বুদ্ধের মূলনীতিতে বিশ্বাসী ছিলেন তারা। আর যারা মহাযান, তারা কিন্তু বুদ্ধদেবকে অবতার রূপে মনে করতেন, ঠিক আছে। তারা মানে গৌতম বুদ্ধের যে মূর্তি ভগবান রূপে পূজা করতেন, মানে গৌতম বুদ্ধের মূর্তিকে তারা ভগবান রূপে পূজা করতেন, যারা মহাযান ছিলেন তারা। তো সেগুলো, আর গৌতম বুদ্ধ যেখানে দেহত্যাগ করেন সেটা ছিল কুশীনগরে। 80 বছর বয়সে তিনি দেহত্যাগ করেছিলেন। তো সেই ঘটনাটাকে বলা হতো মহাপরিনির্বাণ। আর বারাণসীর সারনাথে বুদ্ধ তার 5 জন শিষ্যকে প্রথম দীক্ষা দিয়েছিলেন, আর সেই ঘটনাটা মানে ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত ছিলেন। তো এইগুলো তোমরা দেখে রাখবে। নেক্সট দেখো, মহাবীরের প্রতীক কী ছিল? সাপ, সিংহ, ষাঁড় কোনোটি নয়। তো মহাবীরের প্রতীক ছিল সিংহ। তো মহাবীর তিনিও কিন্তু গৌতম বুদ্ধের মতোই একজন অন্যতম ব্যক্তি ছিলেন। তো তিনি ছিলেন জৈন ধর্মের একজন প্রবর্তক ছিলেন। তো আমরা দেখেছিলাম জৈন ধর্মের মোট 24 জন তীর্থঙ্কর ছিলেন। তো তাদের মধ্যে প্রথম যিনি তীর্থঙ্কর ছিলেন তিনি ছিলেন আদিনাথ, অর্থাৎ ঋষভদেব, ঠিক আছে। তো ঋষভদেব, তার কিন্তু প্রতীক ছিল ষাঁড়। আমরা এখানে যেমন দেখতে পাচ্ছি ষাঁড়, এই ষাঁড় প্রতীকটা ছিল ঋষভদেবের। তারপরে যিনি ছিলেন, আমরা যাদের নাম আমরা পেয়েছি, 23তম তীর্থঙ্কর যিনি পার্শ্বনাথ। তো তার যে প্রতীক চিহ্ন, তো সেটা হলো সাপ। তো সাপ কার প্রতীক চিহ্ন তাহলে? সেটা হবে পার্শ্বনাথের। আর ঋষভদেবের প্রতীক চিহ্ন হলো ষাঁড়, আর সিংহ হলো মহাবীরের প্রতীক চিহ্ন। মনে রাখবে, মহাবীর ছিলেন সর্বশেষ তীর্থঙ্কর, মানে 24তম তীর্থঙ্কর হলেন মহাবীর, আর প্রথম তীর্থঙ্কর হলেন আদিনাথ বা ঋষভদেব, আর 23তম তীর্থঙ্কর হলেন পার্শ্বনাথ। এগুলো একটু মনে রাখবে। মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তিনি জন্মগ্রহণ করেছিলেন বিহারের কুন্দুপুর গ্রামে, ঠিক আছে। আর তার মাতার নাম ছিল ত্রিশূলা, আর পিতার নাম ছিল সিদ্ধার্থ। দেখো, সিদ্ধার্থ বলতে আবার তোমরা বুদ্ধকে মনে করবে না, গৌতম বুদ্ধকে আবার ধরে নেবে না, কারণ গৌতম বুদ্ধের নামও কিন্তু সিদ্ধার্থ ছিল না, সে নয় কিন্তু। তো মহাবীরের তার পিতৃ দত্ত নাম, অর্থাৎ তার যে পিতা মাতার দেওয়া নাম,
তো সেটা ছিল বর্ধমান। তো এগুলো মনে রাখতে হবে, একটু একটু মনে রাখবে এগুলোকে, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট কোশ্চেনটা কি রয়েছে, জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর কে ছিলেন? এখানে বলেছিলাম পার্শ্বনাথ। কে গৌতম বুদ্ধকে সর্বশ্রেষ্ঠ মানব বলে উপলব্ধি করেন? খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। তো বিবেকানন্দ, চাণক্য, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাবীর। তো গৌতম বুদ্ধকে সর্বশ্রেষ্ঠ মানব বলে উপলব্ধি করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন নাম্বার সি। বুদ্ধদেবের উপদেশগুলো কোথায় লিপিবদ্ধ করা আছে? ত্রিপিটকে। ত্রিপিটক কিন্তু কী ছিল? ত্রিপিটক বুদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থের নাম, বুদ্ধ ধর্মের ত্রিপিটক। তো বুদ্ধদেবের উপদেশগুলো যেখানে লিপিবদ্ধ করা আছে সেটা কি বলা হয়? সেটাকে বলা হয় সুত্ত পিটক, অর্থাৎ সুত্ত পিটকে কিন্তু সেটাকে লিপিবদ্ধ করা রয়েছে। তৃতীয় বুদ্ধ সঙ্গীত এর সময় কে কে সভাপতি ছিলেন? যখন তৃতীয় বুদ্ধ সঙ্গীত গাওয়া হয়েছিল তখন সভাপতি কে ছিলেন? মোগলিপুত্তা তিস্য, মনে রাখবে। তারপর দেখো গৌতম বুদ্ধ দেহত্যাগ করেন কোন তিথিতে? মাঘী তিথিতে, রাখি পূর্ণিমা, বৈশাখী পূর্ণিমা, ফাল্গুনী পূর্ণিমা। প্রথমটা হচ্ছে মাঘী পূর্ণিমা। তো এখানে আনসার হবে বৈশাখী পূর্ণিমা, অর্থাৎ বৈশাখী পূর্ণিমাতে গৌতম বুদ্ধ দেহত্যাগ করেন। তিনি কিন্তু মনে রাখবে কুশীনগরে দেহত্যাগ করেছিলেন, আর সেই ঘটনাকে বলা হতো মহাপরিনির্বাণ। বৌদ্ধ ধর্মে পূজার স্থানকে বলা হয় বিহার, স্তূপ, চৈত্য, সঙ্গম। তো বৌদ্ধ ধর্মে পূজার স্থানকে বলা হয় চৈত্য, অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেনটি রয়েছে, বুদ্ধের প্রথম বাণীকে বলা হয় নির্বাণ, মহাপরিনির্বাণ, মহাবিনিষ্ক্রমণ, ধর্ম প্রবর্তন। তো ধর্ম প্রবর্তন বলা হয় সেটাকে। আমি একটু আগে বলেছিলাম গৌতম বুদ্ধ প্রথম 5 জন শিষ্যকে দীক্ষা দেন, যেটা ধর্ম প্রবর্তন নামে পরিচিত। তিনি মনে রাখবে তিনি বারাণসীর সারনাথে প্রথম তার 5 জন শিষ্যকে দীক্ষা দিয়েছিলেন। তারপরে যেমন দেখো মহাপরিনির্বাণ কোনটাকে বলা হয়, সেটা তো আমি বলেছিলাম যখন গৌতম বুদ্ধ দেহত্যাগ করেন সেই ঘটনাকে বলা হয় মহাপরিনির্বাণ। আর মহাবিনিষ্ক্রমণ কোনটাকে বলা হয়? মহাবিনিষ্ক্রমণ বলা হয় গৌতম বুদ্ধ যখন গৃহত্যাগ করেন 29 বছর বয়সে, সেই ঘটনাকে বলা হয় মহাবিনিষ্ক্রমণ। ঠিক আছে, এগুলো একটু মনে রাখবে। বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক। মহাবীর কোন বংশের সন্তান ছিলেন? মনে রাখবে মহাবীর ছিলেন লিচ্ছবি বংশের সন্তান, আর গৌতম বুদ্ধ ছিলেন শাক্য বংশের। নিগ্রন্থ নাথপুত্র নামে পরিচিত ছিলেন বুদ্ধদেব, মহাবীর, পার্শ্বনাথ, ঋষভনাথ। তাহলে অ্যান্সার কী হবে? মহাবীর। গৌতম বুদ্ধের জন্মের কতদিন পর তিনি মাতৃহারা হন? আমি একটু আগে বলেছিলাম 7 দিন পর বা 1 সপ্তাহ পর, এখানে 1 সপ্তাহ দেওয়া আছে, অর্থাৎ 7 দিন পর। ঠিক আছে। পিটক কথাটির অর্থ কী? পিঠা, পান, ঝুড়ি, পুঁথি। এটাও ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। পিটক কথার অর্থ হলো ঝুড়ি। ঠিক আছে। পিটক কয়টি আছে? 3টি পিটক। ত্রিপিটক মানে 3টি, একটি বিনয় পিটক, একটি সূত্র পিটক, একটি হলো অভিধর্ম পিটক, অর্থাৎ ত্রিপিটক মানে 3টি পিটক। গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন? কুশীনগরে। ঠিক আছে, মহাপরিনির্বাণ যেটা সেটাকেই বলা হয়েছে। নিম্নের কোন রাজা সর্বপ্রথম বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন? কনিষ্ক, বিম্বিসার, অশোক। আমরা দেখেছিলাম বিম্বিসার, তিনি কিন্তু প্রথম। অশোক বা কনিষ্কের আগে ছিলেন বিম্বিসার, তিনি কিন্তু প্রথম বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। কল্পসূত্র কে রচনা করেন? কল্পসূত্র রচনা করেছিলেন ভদ্রবাহু। ঠিক আছে, একটি ছিল
স্থূলবাহু, একটি হলো ভদ্রবাহু। এগুলো সম্পর্কে এখন পাবে তোমরা ডিটেলসগুলো। মহাবীরের মায়ের নাম কি ছিল? তো মহাবীরের মায়ের নাম ছিল ত্রিশূলা, এটা তোমাদের জানা আছে। আর মহাবীরের এখানে যেমন যশোদা আছে, তো যশোদা কে ছিলেন? যশোদা ছিলেন মহাবীরের স্ত্রীর নাম, ঠিক আছে। তারপর যেমন এখানে আরও একটি নাম আছে গোপা। তাহলে গোপা ছিলেন কার নাম? গোপা হলেন গৌতম বুদ্ধের কি হবে? গৌতম বুদ্ধের স্ত্রী হবে, ঠিক আছে। গোপা কিন্তু আরেকটা নাম কিন্তু যশোধরা, হ্যাঁ, যশোধরা বা গোপা, এটি কিন্তু গৌতম বুদ্ধের যে স্ত্রী। আর যশোদা হলো মহাবীরের স্ত্রী, আর ত্রিশূলা হলো মহাবীরের মায়ের নাম। এগুলো একটু মনে রাখবে, ঠিক আছে। তারপরে দেখো যে কোশ্চেনটা রয়েছে, দক্ষিণ ভারতে জৈন ধর্ম প্রচার করেছিলেন। তো দক্ষিণ ভারতে যিনি জৈন ধর্ম প্রচার করেছিলেন তিনি ছিলেন ভদ্রবাহু। তারা কিন্তু যে জৈন ধর্মটা সেটা দুটো ভাগে ভাগ হয়ে গেছিল। একটা ছিল মানে স্থূলবাহু যে একটা দল, আর একটা ছিল ভদ্রবাহু দল, মনে রাখবে। স্থূলবাহু তিনিও কিন্তু উত্তর ভারতে তিনি ধর্ম প্রচার করেছিলেন, আর ভদ্রবাহু দক্ষিণ ভারতে। তো এগুলো একটু মনে রাখবে। দিগম্বরদের প্রধান ছিলেন ভদ্রবাহু, আর শ্বেতাম্বরদের প্রধান হলেন স্থূলবাহু, মনে রাখবে এটা। বুদ্ধদেবের প্রতিমূর্তি প্রথম নির্মিত হয়েছিল কোন শিল্পশৈলীতে? তো এটি অ্যান্সার হবে গান্ধার শিল্পশৈলীতে। বুদ্ধদেব যে বৃক্ষতলে তপস্যা করেছিলেন, বুদ্ধদেব তপস্যা করেছিলেন অশ্বত্থ গাছের নিচে বসে। কার প্রচেষ্টায় বৌদ্ধ ধর্ম একটি বিশ্বব্যাপী ধর্মে পরিণত হয়েছিলেন? তোমরা এটা দেখতে পেয়েছিলা অশোক যে ছিল তিনি এই যে বৌদ্ধ ধর্মকে একটি বিশ্ব ধর্মে পরিণত করেছিলেন। সমুদ্রের জলে যেমন একটি স্বাদ তা হলো নোনা, আমার ধর্মের একটি লক্ষ্য তা হলো মানুষকে দুঃখের হাত থেকে রক্ষা করা। উক্তিটি কার? একটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটির অ্যান্সার হবে গৌতম বুদ্ধ, তিনি বলেছিলেন। তপস্যার সময় বুদ্ধদেবকে পায়েস দিয়েছিলেন, অর্থাৎ গৌতম বুদ্ধ যখন তপস্যা করছিলেন তখন তাকে কে পায়েস দিয়েছিলেন? পায়েস দিয়েছিলেন সুজাতা, ঠিক আছে। সাক্ষ্য সিংহ বলা হয় কাকে? এটি ইম্পর্টেন্ট, এটা বলা হয় গৌতম বুদ্ধকে সাক্ষ্য সিংহ বলা হয়। জৈন ধর্মের সিদ্ধ পুরুষদের কি বলা হয়? তীর্থঙ্কর বলা হয়। মহাবীর কথার অর্থ কি? মহাবীর কথার অর্থ হলো দুঃখ জয়, অপশন নাম্বার এ হবে অ্যান্সার এটার। দিগম্বর গোষ্ঠীর নেতা হলেন ভদ্রবাহু। আর শ্বেতাম্বর গোষ্ঠীর নেতা যদি বলা হয়, শ্বেতাম্বর গোষ্ঠীর নেতা মনে রাখবে সেটা হবে স্থূলবাহু। এগুলি একটু মনে রাখবে। তো আজকের আমাদের যেগুলো ছিল ভিডিও কোশ্চেন 50 কোশ্চেন সেগুলো কমপ্লিট। তো পরবর্তী ভিডিওতে আমরা আবার 50 কোশ্চেন আমরা সলভ করব। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের লাইক কমেন্ট আমাকে আরও মোটিভেট করে, তো তোমরা সবাই লাইক করবে যদি ভালো লাগে, আর কমেন্টও করবে, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে।